আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ছাদে উঠব। গতকাল বৃষ্টি হয়েছিল, তো আজকে একটু ছাদে উঠবো। আকাশটা বেশ পরিষ্কারই লাগতেছে। আর এদিকে আমি সবজির খোসা রেখেছিলাম কিছুটা, তো এগুলো নিয়ে ছাদে উঠে যাব। আর এদিকে সরিষার তেলের বোতলও দিয়েছি রোদে, তো এদিকে তো রোদ নেই, ওটাকে নিয়ে ছাদে উঠবো। আর এদিকে বেশ ভালোই রোদ উঠেছে এবং রোদটা দেখে বেশ ভালোই লাগতেছে। আর লাউ গাছটার অবস্থা দেখুন, 2-3 দিন পানি ভালো করে দেওয়া হয়নি, যার কারণে এই অবস্থা। মানে আমি বাবার বাড়ি গিয়েছিলাম, এটাই আমার জন্য আর কি ক্ষতি হয়েছে। যাই হোক, তো এদিকে এসে আমি সবজির খোসাগুলো এখন রোদে দিয়ে দিব। এই যা ভাতগুলো পড়ে গেল, তো যাই হোক আর কি করার, সবগুলোকে রোদে দিয়ে দিব। আর রোদে সারাদিন যখন একটু রোদ পেয়ে সবগুলো শুকিয়ে একটু মানে কম হয়ে যাবে, তখন বেডটা বানাতে সুবিধা হয়। কারণ সারাদিনে রোদের কারণে ব্যাকটেরিয়াগুলোও মরে যায়। আর হচ্ছে এগুলো দিয়ে বেড তৈরি করলে তাড়াতাড়ি সবজির খোসাটা পচে যায়। আর এদিকে ভাতটা পড়ে গেল, তো কি এগুলোকেও এখানে রেখে দিব, পরে এসে বেড তৈরি করব, মানে বিকেলে এসে বেড তৈরি করব। আর সকালবেলা আমি ভিডিও করি, কিন্তু বিকেলবেলা আসলে ভিডিও করা হয় না, তখন কাজের সময় ফোন কিভাবে ধরে রাখবো। যদিও স্ট্যান্ড আছে, কিন্তু স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে গেলে আমি পুরো মানুষটাই ওখানে দেখা যায়, আর এটা আমার জন্য নিষেধ রয়েছে। আমি নিজেও ক্যামেরার সামনে সেভাবে যেতে চাই না। এদিকে হচ্ছে জিনিয়া গাছগুলোকে রোদের এইদিকে পড়েছে, মানে আমি এগুলোকে বের করে রেখেছিলাম যেহেতু বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম যে গাছগুলো বৃষ্টিতে ভালো হবে, কিন্তু এদিকে আজকে রোদ ওঠার কারণে একটু ঝিমিয়ে গিয়েছে, তাই ভিতরে দিয়ে দিলাম। আর গোলাপ গাছগুলো বেশ কয়েকদিন হলো রিপোর্ট করেছি, কিন্তু গাছগুলোতে কলি যেগুলো রয়েছিল সেগুলোকে মায়ার কারণে আর কি ছেড়ে দেওয়া হয়নি, তো দেখলাম ওগুলো ফুটবে না। আর এদিকে এই গাছটা সম্ভবত স্নোবল, কিন্তু স্নোবলে তো কাটিং মানে করা যায় না, কিন্তু আমি ভুল করে আগে ফুলটা ছিঁড়ে ফেলে পরে মাথায় আসলো যে এটা স্নোবল হতে পারে। গত বছর আমি স্নোবলের একটা গাছ নিয়েছিলাম, কিন্তু ফুল হয়নি। আর সবগুলো চন্দ্রমল্লিকা একখানে করে গুলিয়ে ফেলেছি, কোনটা স্নোবল কোনটা কি এখন কিছুই বুঝতে পারি না। তাই সবগুলো থেকেই চারা করতেছি, যেটা হবে তো হবে, না হলে আর কি করার। তবে ফুল হলেই বোঝা যাবে আসলে কোনটা কি ছিল। আর অনেকগুলো কাটিং থেকে চারা করতে গিয়ে অনেক গাছটাই মেরে ফেলেছি আমি, আসলে কোনটা থেকে কি হয়েছে কিছুই বুঝতে পারিনি। আর এদিকে হচ্ছে জিনিয়া গাছটাতেও প্রচুর কুড়ি এসেছে, তাই আমি সেগুলোকেও একটু কেটে দিব, কারণ গাছটা বেশ ঝোপালো হয়েছে। আমি চাইতেছি আর একটু ঝোপালো করতে, তবে এবারেই শেষ, আর কাটবো না। তবে ভাবতেছি এখান থেকে আরেকটা চারাও করব। আর চারা করাটাও মুশকিল অবস্থা, কারণ এতগুলো পট কোথায় পাই। যদিও বা পট পাই, আসলে মাটির সংকট। এমন একটা এলাকায় বসবাস করি যে একটু মাটি নিয়ে আসবো এখান ওখান থেকে, সেটাও সম্ভব না। সবজির খোসা দিয়ে যদিও বা বেড তৈরি করি, কিন্তু সবজির খোসা ভরে তো একটু মাটি দিতে হয়, সে মাটিটাও আমার কাছে নেই, এমন একটা অবস্থা। আরে দেখুন এই চন্দ্রমল্লিকাটা ছোট্ট ছোট্ট ফুল ফোটে, কিন্তু এখানে আরেকটা চারা রয়েছে বড়, তো সেটাকে রিপোর্ট করার জন্য একটা পটের দরকার, এখন পর্যন্ত রেডি হয়ে উঠতে পারিনি। আর এদিকে দেখুন পর্তুলিকাগুলো বেশ সুন্দর হয়ে ফুটেছে, দেখতে বেশ ভালো লাগতেছে। তবে আমি আস্তে আস্তে অনেকটাই ঝিমিয়ে গিয়েছে। আর বেগুন গাছগুলো বেশ দেখার মতো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিছু কিছু গাছ অনেক সুন্দর হয়েছে, আর কিছু কিছু গাছ একটু কম পুষ্টির কারণে একটু কম হয়েছে, কারণ অনেকগুলো গাছে আমি সবজির খোসা দিইনি, কারণ সেই মুহূর্তে ছিল না। তবে গাছগুলোকে রিপোর্ট করা খুব প্রয়োজন ছিল, তাই আমি রিপোর্ট আগে করেছি, পরে আমি সবজির খোসা দিয়ে দিব সাইড দিয়ে, যার কারণে আর কি আগেই বসিয়ে দিয়েছি। তো দেখা যাক এখন কি করা যায়, কিন্তু বেড তৈরি করতেই তো আমি ব্যস্ত, বেগুন গাছের দিকে আর খেয়াল নেই। আর এদিকে ঢেঁড়স গাছে ঢেঁড়সটা একদমই কমে গিয়েছে, তো সেখান থেকে আমি তারপরেও দুটো পেলাম। আর দেখুন মেহেদি গাছের গোড়ায়ও একটা পার্সেলেন উঠেছে, তো কালারটা খুবই ভালো লাগতেছে, অন্ধকারের মধ্যেও যেন একটা উজ্জ্বল হয়ে ফুটে রয়েছে হলুদ কালারটা। আর এদিকে মরিচটা খালি বারবার উকি দিচ্ছে যে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও, তাই নিয়ে নিলাম। এখন আর খুব বেশি মরিচ নেই,
তবে একটু খাবার দিলে হয়তো মরিচ পাওয়া যেত, কিন্তু বৃষ্টির কারণে তো গাছের গোড়া ভিজেই রয়েছে, তাই আর খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। খুবই রোদ উঠেছে, আর রোদের মধ্যে আমার মেয়ে এসে ট্যাপ ছাড়তেছে বারবার। ওকে বারবার বলতেছে তুমি ছাদে এসো না, কালো হয়ে যাবা, কিন্তু ও কিছুই বুঝে না, বারবার ছাদে আসে। যাই হোক, আমার কথা শুনে নেমে গিয়েছে, কিন্তু পরবর্তীতে আমার বড় ননদ এসে দেখে আমি ছাদে ভিডিও করতেছি, আর এসেই আমার গাছগুলো দেখে তো উনি মহা খুশি। মানে খুব তাড়াতাড়ি আমি অনেকগুলো গাছ লাগিয়ে ফেলেছি, আর উনি আমাকে এই যে পুদিনা পাতা দিতে চেয়েছিল, তো পরে আমি আর এক প্রতিবেশীর কাছ থেকে এনে লাগিয়েছি। উনি দেখে খুব খুশি হয়েছেন, আর আমাকে আরেকটা গাছ দিয়েছে, সেটা হচ্ছে তুলসী গাছ। সেই গাছটা অবশ্য ওনাকে দেখানোই হয়নি। যাই হোক, পরবর্তীতে এসে দেখবেন। আর বেগুন গাছগুলো দেখে মূলত উনি খুব খুশি হয়েছেন, বলতেছেন যে এবছর তোমাকে আর বেগুন বাজার থেকে কিনতে হবে না, যদি এই গাছগুলো খুব বড় হয়, ভালো হয়। আর আমি যে বেগুন গাছের ফুলগুলো কেটে দিচ্ছি, সেগুলো শুনে বলতেছে কেন কাটতেছো? তো আমি বললাম যে গাছগুলো আসলে এখনও সেভাবে বড় হয়নি, তো আর একটু বড় হলে তাহলে বেগুন নিব, তাহলে ভালো হবে। আর কিভাবে কাটতেছি সেটা উনি ভাবতেছে আমি পুরো ডগাটাই কেটে দিই কিনা। তো না, ওনাকে কেটে একটু দেখিয়ে দিলাম যে আমি শুধু ফুলটা এভাবে ছিঁড়ি, আর ওনাকে দেখালাম যে আমার কাটিং থেকেও বেগুনের চারা হয়েছে। উনি দেখে খুবই খুশি হয়েছেন। মানে আমি এই কয়েকদিনের মধ্যেই আমার বাগানটাকে একদম ভরে তুলেছি, এটা দেখে উনি খুবই খুশি হয়েছেন। মানে আমার প্রত্যেকটা ননদই গাছপালা খুবই ভালোবাসেন, আর আমার এই উদ্যোগটা দেখে ওনারা খুবই পছন্দ করেছেন। তো এই যে আমার আজকের বিশাল হারভেস্টিং। আর এদিকে লাউ গাছেও লাউ এসেছে, করলা গাছে করলা এসেছে, এগুলো দেখে আমার ননদ খুবই খুশি। তো যাই হোক, এখন আমার ননদ চলে গিয়েছে, তো আমি এগুলোকে ঠিক করে দিব। এই গাছটা দেখুন কেমন হয়েছে, সম্ভবত এটাও হতে পারে স্নোবল। আসলে গাছে কিছু কিছু গাছ এমন কার্টুনের মতো হয়ে রয়েছে, কিন্তু এমনি মানে চন্দ্রমল্লিকার গাছগুলো খুব সুন্দর। আর এই লাউ গাছটাও মানে এত হেলদি হয়েছে, তো এটার মানে আমি যে ডগাটা কেটে দিয়েছি, সেটা উনি দেখলেন যে আমি কেটে দিয়েছি কিনা, সেটা দেখিয়ে একটু আমাকে বলে দিলেন যে কিভাবে কেটে দিতে হবে। ওনার বাসায় অনেক সবজি চাষ হয়, মানে দুলাভাই অনেক সুন্দর করে সবজি চাষ করে, এবং মাঝে মাঝে আমাদের বাসায় দিয়েও পাঠান। খুবই ভালো লাগে, নিজে হাতে সবজি চাষ করে দিয়ে পাঠান। আমারও ইচ্ছা করে এভাবে সবাইকে দিব। তো দেখা যাক, ইনশাল্লাহ চেষ্টা করব। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ননদ কিন্তু ঘুরে ঘুরে দেখতেছেন আমার প্রত্যেকটা গাছের ফলগুলো। আর এটা কি গাছ সেটা আমার ননদকে দেখাচ্ছিলাম, কিন্তু উনিও বলতে পারলেন না, শুধু বললেন যে গাছটা রেখে দাও, পরে দেখতে পারবো আসলে কি গাছ। আর এই আম গাছটাতে তো কোনো মুকুলই আসলো না, তবে অনেকের গাছে দেখলাম মুকুল আছে। যাই হোক, দেখা যাক, এবছরে যেহেতু লাগিয়েছি, পরের বছর থেকে আসলে আশা করা যায়, এবছর আশা করাটা বৃথা। তবে আমার পেয়ারা গাছেও অনেক ফুল এসেছে। এই যে দেখুন, এখানে এরকম উপরেও এসেছে, নিচেও এসেছে, খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, আর কি বলবো এখন।